শরীয়তপুরের নড়িয়ায় অস্ত্রসহ সেলিম ব্যাপারী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত 2টার দিকে নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের থিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিম ওই গ্রামের মৃত রোস্তম আলী ব্যাপারীর ছেলে। তিনি পেশায় সার্ভে আমিন বলেও জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সেলিম তার নিজের ফেসবুক আইডিতে একটি পিস্তলের ছবি পোস্ট করেন। তারপর স্থানীয় এক ব্যক্তি বিষয়টি পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেলিমের বসত ঘরে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, 2টি দেশীয় অস্ত্র, একটি পাসপোর্ট, বিদেশি মুদ্রা ও 2টি মোবাইল ফোন উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলমান রয়েছে। গত রাতে নড়িয়া থানা এলাকায় টহল ডিউটি করার সময় রাত অনুমান 2টার পরে আমি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হওয়া, যে ছবিতে একটি পিস্তল হাতে একটি ছবি ভাইরাল হয়। পরবর্তীতে ছবিটির বিষয়ে আমি খোঁজখবর নিয়ে জানতে পারি যে জৈনেক ও সেলিম নামের ব্যক্তি তার আইডিতে এটি পোস্ট করে। আমি তাৎক্ষণিক এই নামের ব্যক্তিটিকে শনাক্তের জন্য এলাকায় খোঁজখবর নিয়ে জানতে পারি যে সেলিম নামের ব্যক্তি, যিনি ঘড়িশা ইউনিয়নে বসবাস করেন। আমি তাৎক্ষণিক উক্ত ঠিকানা করে শনাক্ত করে আমি ঘটনাস্থলে সেলিমের বাড়িতে উপস্থিত হই। সেলিমের বাড়িতে গিয়ে তাকে পেয়ে এই পোস্টের বিষয়ে, ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন এবং পরবর্তীতে আমি তার বাড়ি তল্লাশি করি। তল্লাশিকালে তার ঘরের শোকেসের উপরে পুরাতন বই পুস্তকের স্তূপের মধ্যে আমি একটি রিভলভার পাই। রিভলভারের দেখে দেখা যায় তার রিভলভারের ড্রামের ভিতরে 3টি গুলি আছে। অপর জায়গাসমূহ, তার ঘরের আসবাবপত্র সবকিছু তল্লাশি করে দেখা যায় তার ঘরের খাটের নিচে 2টি ধারালো অস্ত্র, দেশীয় অস্ত্র পাওয়া যায় এবং শোকেসের ভিতরে তার 109টির মতো বিদেশি টাকা, ইরাকের টাকা পাওয়া যায়। সবগুলো আমরা আলামত জব্দ করি। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এ বিষয়ে সদুত্তর দিতে পারেন নাই। আমরা স্থানীয় লোকসহ সাক্ষী রেখে জব্দ তালিকা করে আলামত এবং আসামিকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসি। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে এবং এই ঘটনায় এই অস্ত্রের বিষয়ে কেউ জড়িত আছে কিনা, কারোর সাথে তার সম্পৃক্ততা আছে কিনা, কোথা থেকে এনেছে, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। তার তল্লাশিকালে আমরা মাদক খাওয়ার যে সরঞ্জামাদি আছে, ফুয়েল এবং দেশলাই ইয়াবা খাওয়ার যে সরঞ্জামাদি, এগুলো পাই।